আফ্রিকার বিভিন্ন দেশে কঙ্গো, সোমালিয়া এইসব দেশেও কিন্তু বাংলাদেশ থেকে লোক যাচ্ছে। এসব দেশ তো আসলে নিজেরাই যুদ্ধবিধ্বস্ত কিংবা অর্থনৈতিকভাবে অনেক দুর্বল। আমাদের লোকবল এই যুদ্ধবিধ্বস্ত দেশগুলো যাওয়াটা কি ঝুঁকিপূর্ণ কিনা? ডেফিনেটলি যুদ্ধ বিধ্বস্ত দেশে যাওয়া তো ডেফিনেটলি ঝুঁকিপূর্ণ, কিন্তু এই যে সোমালিয়া, কঙ্গো এইসব দেশে লোক যাচ্ছে বেসিক্যালি এটা আমার জানা নেই। আর যদি যায় এইসব দেশে কোনো রিক্রুটিং এজেন্সি এর সাথে ইনভলভমেন্ট এইটাও আমার জানা নেই। আর যদি যেয়ে থাকে তাহলে নিশ্চিত এখানে কিভাবে যাচ্ছে, এখানে যদি যদি বিএমইটি ক্লিয়ারেন্স নিয়ে যাই তাহলে এখানে অনেক সময় আমরা দেখি যে কোনো প্রবলেম হলে, শ্রমিক প্রবলেমে পড়লে সমস্ত দায়ভার কিন্তু ব্যবসায়িকদের উপর চলে আসে। এখানে গভর্নমেন্ট যখন আমি একটা শ্রমিক পাঠাবো, আমার অ্যাম্বাসি ক্লিয়ারেন্স দিচ্ছে, অ্যারেস্ট্রেশন করে দিচ্ছে, আমি এখান থেকে মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স নিয়ে যাচ্ছি একেবারে টোটাল লিগ্যাল প্রসিডিওরের মাধ্যমে। কোনো কারণে আমি 10টা শ্রমিক পাঠালে একটা যদি একটু প্রবলেম হয়, এটা দেখার দায়ভার কিন্তু আমাদের ওখানের যে সংশ্লিষ্ট অ্যাম্বাসি আছে, অ্যাম্বাসিরও। এখানে গভর্নমেন্ট ক্লিয়ারেন্স দিচ্ছে, কেউ কিন্তু কোনো দায়ভার নিচ্ছে না। একটা দেশে শ্রমিক যাওয়ার পরে কোনো সমস্যা হলে অন্যান্য, আপনি নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, তারা কিন্তু অ্যাম্বাসির লোকজন দৌড়াই চলে আসে সমস্যা সমাধানের ক্ষেত্রে। কিন্তু আমাদের দেশের যেসব অ্যাম্বাসি আছে অধিকাংশ, সবাইকে বলবো না, অনেক দায়িত্বশীল কর্মকর্তা আছেন, আমি অনেক দেশে গিয়েছি, দেখেছি অনেক দায়িত্বশীল আছেন, কিন্তু সবাই মানে অধিকাংশই মনে করে যে মানে তারা একটা মানে তাদের কাজ হচ্ছে এই যে পাসপোর্ট এই রিনিউয়াল করা, এইটা করা, সেটা করা, মানে শ্রমিকদের কল্যাণে কাজ করাটা তাদের জন্য মনে হয় খুব কষ্টকর। মানে একটা শ্রমিক গেলে স্বাভাবিকভাবেই অ্যাম্বাসিতে কর্মকর্তাদের সাথে দেখা করা, তাদের সাপোর্ট নেওয়া, তাদের পরামর্শ নেওয়া, এই ব্যাপারে অনেক ক্ষেত্রেই বঞ্চিত থাকে, অধিকাংশ ক্ষেত্রেই বঞ্চিত থাকে।